মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। বিএনপির বাইরেও 11 ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক, অভিনন্দন জানিয়ে বললেন বিরোধী দলীয় নেতা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানালো চীন ও ব্রিটেন। 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান নিয়োগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার সংসদ ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। বিকেল 5টার পর ভোট গণনা শেষে এ ঘোষণা দেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯ জন, তার মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। সিইসির ঘোষণা অনুযায়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও বিরোধী দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সিইসির ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদত্ত ৩৪৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। সিইসি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, এর মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে 11টি ভোট বেশি পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 208 জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ জন। এই হিসাবে বিএনপির নিজস্ব ভোট পড়েছে ২৪৪টি। এর বাইরে জোট সঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন 3টি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন 7টি ভোট। এছাড়া হাত পাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্য তাকে ভোট দিয়েছেন। অর্থাৎ বিএনপির নিজস্ব 244 ভোটের সঙ্গে জোট সঙ্গীদের 3, স্বতন্ত্র সংসদ সদস্যের 7 এবং হাত পাখা প্রতীকে নির্বাচিত একজনের 1 ভোট যোগ করে মির্জা ফখরুলের মোট ভোট দাঁড়িয়েছে 255টিতে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। সন্ধ্যা 7:30টায় দরবার হলে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কারণ বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪ নং ধারার ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী এ অবস্থায় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ শূন্য হবে। একই সঙ্গে তার মন্ত্রিত্বের দায়িত্ব শেষ হবে। নতুন রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে শেষ হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বের অধ্যায়। গতকাল বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে শেষ অফিস করেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার দেয়া এক অভিনন্দন বার্তায় ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমন্বিত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা
ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন। বিরোধী দলীয় নেতা আরো বলেন, আমরা স্মরণ করি 2001 থেকে 2006 সালের 4 দলীয় জোট সরকারের সময় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্র অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাই কমিশন ও চীনা দূতাবাস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। বার্তায় আরো বলা হয়, বাংলাদেশ চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। চীনা দূতাবাস আশা প্রকাশ করে, দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশন বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে। পার্বত্য চট্টগ্রামের 3 পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এসব অন্তর্বর্তীকালীন পরিষদে 3 জেলায় নতুন চেয়ারম্যানের পাশাপাশি 14 জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ 1 শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মৃষা থোয়াই মার্মা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মামে চিংকে নিয়োগ দেওয়া হয়েছে। 3 জেলা পরিষদের প্রতিটিতে চেয়ারম্যান ছাড়াও 14 জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে। এই ছিল আমার দেশ টপ নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হুমায়রা নাওছিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।